খুলনায় বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ছবি সহ মুজিব শতবর্ষ লেখা একটি লিফলেট দেয়া হয়। লিফলেট হাতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন অতিথিদের অনেকে। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, কেডিএতে এখনও আওয়ামী লীগের প্রকৌশলীরা বহাল তবিয়তে রয়েছেন এবং দলের আনুগত্য প্রকাশ করছেন। এক পর্যায়ে ক্ষিপ্ত অতিথিরা অনুষ্ঠান বর্জন করেন। বিস্তারিত কনক রহমানের প্রতিবেদনে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে সোমবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ। অনুষ্ঠান শুরুর কিছু সময়ের মধ্যে অতিথিদের একটি লিফলেট দেওয়া হয়। কেডিএর কিছু তথ্যসহ পরিকল্পনা শাখা থেকে বিতরণ করা লিফলেটে শেখ মুজিবুর রহমানের ছবিসহ মুজিব শতবর্ষ লেখা ছিল। লিফলেটটি হাতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন আগতরা। এক পর্যায়ে অনুষ্ঠান বয়কট করেন তারা। অতিথিরা জানান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি গত ১৬ বছর ধরে খুলনা শেখবাড়ি ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের আদৃষ্টে পরিচালিত হতো। বর্তমানে প্রায় প্রতিটি শাখাসহ শীর্ষ পর্যায়ের কর্তারা আওয়ামী ঘরানার। ২০২৪-এর ৫ আগস্ট বিপ্লবের পরও তারা এখনও বহাল তবিয়তে আছেন। আগতরা বলেন, যে ঘটনা ঘটেছে তা পরিকল্পিত। এর দায় কেডিএর পরিকল্পনা শাখাসহ শীর্ষ কর্তারা এড়াতে পারে না। লিফলেট হাতে ধরিয়ে দিল কেডিএর পক্ষ থেকে। সেখানে আমরা দেখছি যে তারা যে মনোগ্রাম ব্যবহার করতো ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকার তার সেই মনোগ্রাম ওই লিফলেটের উপরে আছে। এটা এক প্রকার ইচ্ছাকৃতভাবে করেছে, যেহেতু আর ১ বছর কত হয়ে গেল, কিন্তু কিছু ছিল, কিন্তু আমরা বিশ্বাস করি এই ১ বছরের মধ্যে এই জিনিস থাকার কোনো কথা নয়। অতএব এটি ইচ্ছাকৃতভাবে হয়েছে বলে এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি কেডিএর পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা। কেডিএ লিফলেট ছাপায়, তাই না? প্ল্যানিংয়েরও ছাপায়, অথরাইজারও ছাপায়, স্টেটেরও ছাপায়, অন্য শাখারও ছাপায়। তার মানে কি সব দায়িত্ব আমার? এই আজকে একটা প্রোগ্রাম বিশ্ব বসতি দিবস উপলক্ষে একটা কমিটি গঠন হয়েছে, সেখানে যার যার দায়িত্ব শেষে পালন করছে। গত বছর ডিসেম্বরে কেডিএ এখনও চলছে আওয়ামী প্রশাসনে শীর্ষক প্রতিবেদন প্রচার করে ৭১ টেলিভিশন। কনক রহমান, ৭১, খুলনা।